কি করতেছে এখানে বসে? ও মাই গড, সেন ও তামিলনাড়ুতে চেন্নাইতে আসিস? ও শাক তুলতেছো? ওই তো ওই তো, এই তো ডাঁটা শাক। ওই যে এই যে নিচেটাও ডাঁটা শাক, গোল পাতাটা। এই যে এই যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো শাক তোলা বেশি করে রাস্তা যদি বিনা পয়সায় যদি খাওয়া যায়। হ্যাঁ, চেন্নাইয়ের মাটিতে, হ্যাঁ টায়ার তো সব শেষ হয়েছে। চেন্নাই মাটিতে শাক বসে খাচ্ছে। হ্যাঁ, খাওয়ার টাকা নাই তো শাক তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার তো উন্নতি করে দিচ্ছে একেবারে। আমার পকেট যদি খালি হয়েছিল সেই পকেট ভর্তি করে দিচ্ছি। হয়েছে 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 হয়েছে, উঠো উঠো উঠো, তুলে নিয়ে উঠো। হয়েছে যে ওইদিকে তুলতে হবে আরো আরো শাক। এই যে হ্যাঁ, ধরে থাকো ধর। তো চলো একটু শাক পাইলে এখানে আরেকখানে নিবে। আর ফুল তুলতেছে। ও ও হ্যাঁ, পড়তেছে, ফুল খেলে খাবে, ফুল পড়তেছে। ঠিক আছে আস। ফুল তো আমাকে ফুল গিফট করলো। আজকে আমার ফুল ডে। কালকে থেকে আমার, কালকে থেকে হ্যাঁ গুড লাক। হ্যাঁ ধরো আমি তোমাকে ফেরত দিলাম ফুলটা কালকের জন্য। আর কালকে থেকে আমার হবে হাড়ি পাতিল। বেস্ট অফ লাক বলো। হ্যাঁ বেস্ট অফ লাক। কালকে থেকে আমার হবে হাড়ি পাতাল, হাড়ি পাতাল। হ্যাঁ আজকে বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। কালকে থেকে আমার হবে হাড়ি পাতিল। না সমস্যা নাই, তুমি তো আসোই পাশে আমার। বলছে আমি আসি, আমি সব কিছু করে দেবো, তুমি খালি রান্নাটা চড়াই দিবা। সবজি নিতে চলে আসলাম। আজকে একটু ফাঁকা, ওই দিন প্রচণ্ড ভিড় ছিল না, দুপুরবেলা একটু ফাঁকা। বেশ বিটি সব পাইকারি মার্কেট, পাইকারি বাজার, এখানে একটু কমে পাওয়া যায়। কি সবজির বাজার নিয়ে, সবজি সব কিনতেছে। কত কি কিনলো, সব কিনে, সবজির বাজার নিয়ে বসে আছে, সব কিনবে। ঠিক আছে, যে আলু 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 পাচ্ছি না ভালো, আলু ভালো পাওয়া যাচ্ছে না, একদম দাগ দাগ পচা টোচা। তো আলু বাঁচতেছি ভালো, আপাতত থাক না, থাক আপাতত। এখন আজকে সুবর্ণা ম্যাগি করেছে, লাস্ট ম্যাগি খাবে। কালকে ওর ট্রান্সফার, তাই ডিম দিয়ে ম্যাগি বানাচ্ছে, বানাইছে আর কি। তো যাই হোক, আপনারা দোয়া করবেন। এত মরিচ দিয়েছো বাবা? কি বরবটি? ও বিনস, বিনস। ও যাই হোক, তো আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম আর কি। ওকে, কন্টিনিউ করুন। ভাগ্যর পরীক্ষা কি হবে জানি না, দোয়া করবেন আমাদের জন্য, তো যেন আমরা সাকসেস হতে পারি, আল্লাহ ভরসা। তো আপনাদেরকে তো বললাম যে আমরা কোথায় যাচ্ছি। তো এই যে হসপিটালে আমি এখন ট্রান্সফার হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ এখানে রেস্টে আসি। আর হলো পাশাপাশি কিছু ইনজেকশন কিছু দিয়েছে। ওই যেখানে দেখুন স্যালাইনের মাধ্যমে একটা মানে ইনজেকশন, যেটা হলো আপনার মানে রগের মাধ্যমে দিতে হবে ক্যানেল করে। তো
তো এটা দেওয়ার জন্য বেশ 2-3 ঘন্টা ধরে দিতে হবে এই জিনিসটা, আর কিছুক্ষণ রেস্টও থাকতে হবে। তো এখানে সেজন্যই হসপিটালের বেডে শুয়ে আছি, আর আপনারা দোয়া করবেন আমাদের জন্য। তো এখানে তো আমি একাই ছিলাম। তারপরে কিছুক্ষণ পরে আমার বর আসলো, ও আসে একটু বললো যে একটু ভিডিও নেই, কারণ হলো এটা থাকে যাবে আমাদের স্মৃতি হিসাবেও। আর যদিও এরকম স্মৃতি খুব একটা যে ভালো হবে না মন্দ হবে জানি না, তো যাই হোক, কিন্তু আমরা যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করি তাই এটা নেওয়া। ট্রান্সফার হয়ে গেল, তো এখন আমরা যাচ্ছি বাসার উদ্দেশ্যে, রুমের উদ্দেশ্যে। তো আপনারা দোয়া করবেন, কিছু করার নাই, বাকি আল্লাহর ইচ্ছা। আর 15 দিন পর টেস্ট হবে, আর মাঝে তো ইংরেজি চলবেই, সবগুলো দেখাবো সব কিছু। পরে কথা হবে। এক বস্তা ওষুধ দিয়ে ফিরতেছি, এক বস্তা ওষুধ পরে দেখাবো, পরে যাই দেখা। তো আমরা রুমে চলে আসছি, আসার পরে আপনাদেরকে তো বললাম যে এক বস্তা ওষুধ দিছে। তো সেই ওষুধগুলো এখানে এখন বুঝে দেখতে হবে যে কোনটা কোন সময় খাবো না খাবো। তো সেগুলোই আর কি দেখতেছিলাম, আমি দেখতেছিলাম না, দেখতেছিল আমার বর। তো হলো দেখে সব কিছু মানে বুঝতেছিল, এই আর কি। তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো দেখুন এখানে মানে ওষুধ তো নয়, যেন এখানে টাকাগুলোই পড়ে আছে এরকম একটা অবস্থা, কারণ এই ধরনের ওষুধের প্রচুর দাম, সঙ্গে আছে ইঞ্জেকশন। তো মানে ওষুধ তো মানে এক গাদা খেতে খেতে মানে অবস্থা পরে আমার খারাপ একেবারে। তো আজকে থেকে শুরু না, মানে আমরা অনেক দিন ধরেই ওষুধ খাচ্ছি। আমি মানে এবারকার জার্নিটা এতটাই ওষুধ খাইতে হয়েছে বা খাচ্ছি বলার মতো না। তো এই আর কি। তো আপনাদের সঙ্গে একটু ওষুধগুলো শেয়ার করতেছিল। তো এরকম মানে ভাগ্য যেন কারো না হয় যে এত ওষুধ মানে এত কিছু মানে এগুলোর পিছনে খরচ করা, যেটার কোনো দাম আছে কিনা কিছুই জানি না, বেকার হয়তো টাকাগুলো চলে যাচ্ছে। জানি না উপরাল আমাদের ভাগ্যে কী রাখছে। তো কিছু করার নাই, তবুও মানুষকে চেষ্টা করে যেতে হবে। এখন উপরওয়ালা আসলে কী রাখছে সেটা উপরওয়ালাই জানে। তো এরকম খারাপ ভাগ্য নিয়ে পৃথিবীতে আসলে না আসাই ভালো। আর যখন মানুষের কপাল খারাপ হয়ে যায় তখন কিন্তু তারপরও মানুষ ভালো কিছু করার জন্য, ভালো কিছু পাওয়ার জন্য চেষ্টা করেই যায়, যতদিন না মানে সেই জিনিসের লক্ষ্যে পৌঁছা যায় তবুও মানুষ চেষ্টা করে যায়। আর এই যে এখানে দেখুন আমাকে ক্যানেল করে দিয়েছিল, ক্যানেল করে দেওয়ার পরে খুলে দেওয়ার পরে এখানে একটা ব্যান্ডেজ করে দিয়েছিল, যেহেতু ওই সময় রক্ত আসে। তো কিছুক্ষণ পর রুমে আসার পরে আমি এটা খুলে ফেলতেছি, কারণ এটার জন্য হাতটা বেশি টান ধরতেছে। তো আমার এই হাতে তো করে দিছে, আরেকটা হাতও প্রথমে চেষ্টা করছিল। তো প্রথমে হলো ভ্যানে সেটা করতে পারেনি, মানে ভ্যানে ঢুকাতে পারেনি। তারপরে আবার আরেকটা হাতে আমার করছে। মানে আমার এবার মানে অনেক জায়গায় এরকম অবস্থা খারাপ বলার মতো না। তো কখনো কখনো আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর কখনো করা হয়নি, কারণ এই ধরনের জিনিস সবসময় শেয়ার করতেও ভালো লাগে না। কিন্তু আমরা যতটা পারি আপনাদের সঙ্গে শেয়ার করি, এই আর কি। এগুলো দেখাতেও ভালো লাগে না। এই যে এই হাতটা আমার এরকম করে দিছে, কালো হয়ে গেছে। এই যে এখানে ব্লাড টেস্ট করার জন্য রক্ত নিছিল, সেখানেও এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো এগুলো আসলে মানে কী আর বলবো, কপাল খারাপ হলে মানুষের জীবনে মানে এরকম হয়। দেখতে পাচ্ছেন যেমন আমার শরীরে স্পট পড়ছে, ঠিক মনের ভিতরটাও সেম এরকম অবস্থা হয়ে গেছে। আর এখানে এই যে ইঞ্জেকশন দেওয়ার জন্য এটা একটা পেন আছে, যেটার মাধ্যমে ইঞ্জেকশনটা মানে লিকুইডটা নিয়ে দিতে হবে। তো যাই হোক, ওগুলোর প্রিপারেশন চলতেছে। তো আমার বড়ই হলে ইঞ্জেকশনগুলো দিবে, ওর হাতেই আমার নিতে ভালো লাগে। এই যে নার্সরা দিয়ে দিছে, আমার হাতটা একেবারে বিভিন্ন জায়গায় ব্লাড এরকম দেখুন কীরকম অবস্থা, ব্লাড জমে যায়, একেবারে কালো কালো হয়ে গেছে। তো যাই হোক, আসলে কথাগুলো খুব একটা বলতে ইচ্ছা করতেছে না, ভয়েস ওভারটা খুব কষ্ট করে দিচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, সাপোর্ট করবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন।
আর এই যে দেখুন আমার বর হলো খুব মনোযোগ সহকারে মানে প্যান্টটা খুলে তারপরে করার চেষ্টা করতেছে, কারণ আজকে ফার্স্ট তো কিভাবে কি করতে হবে, তারপরে এটা একটা মেজারমেন্ট আছে, কত দিতে বলছে না দিতে বলছে সেগুলোই ও খুব মনোযোগ সহকারে দেখতেছিল। তো যাই হোক, কষ্ট, টাকা, পরিশ্রম, শরীরের উপর দিয়ে সব কিছু দিয়েই মানে যাচ্ছে, বলার মতো না। এই ধরনের অভিজ্ঞতা এরকম পর্যায়ে যারা পড়ছে একমাত্র তারাই জানে যে এটার কষ্ট কাকে বলে। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।